নতুন একটা ট্রাভেল সিরিজ বা জার্নিতে আপনাদের সকলকেও ওয়েলকাম জানাই। সিরিজটা নতুন হলেও জায়গাটা কিন্তু পুরনো। তো আমরা এখন আছি হাওড়া স্টেশনে, আর যে জায়গাটায় যাওয়ার কথা বললাম আমরা যাচ্ছি হচ্ছে নিউ বঙ্গাইগাঁও। সেখান থেকে যাব আমাদের একটা জায়গাতে এবং দেখাবো আপনাদেরকে এবার আমরা কোন লোকেশনটাকে চুজ করেছি। আমাদের এবারের জার্নির সব থেকে মেন ব্যাপার হলো আমরা যাচ্ছি সরাইঘাট এক্সপ্রেসে হাওড়া থেকে নিউ বঙ্গাইগাঁও। আর ফার্স্ট ক্লাস এসিতে টিকিট কাটা হয়েছে, বাট কুপে টিকিট কেটেছিলাম, বাট কেবিন পড়েছে। তো ধরুন দেখি সিস্টেমকে, আমি এর আগে কখনো ফার্স্ট ক্লাসে ট্রাভেল করিনি। আর এখন কাছাকাছি 1:30 বাজছে, কাছাকাছি এখনো 1.5-2 ঘন্টা মতো টাইম আছে আমাদের হাতে। তার আগে একটু স্টেশনটা ঘুরে নি, চলুন। অনেকেই আছেন যারা এসে ওয়েট করেন। এখানে দুটো লাউঞ্জ আছে, দেখুন, একটা এসি আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জ আছে, আর এই দিকেই রয়েছে হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। এক্সিকিউটিভ লাউঞ্জে মোস্ট প্রবাবলি ঘন্টায় 50 টাকা করে চার্জ করে, আর আমি এসি আপার ক্লাস লাউঞ্জেরটা ইনফরমেশনটা সঠিক জানি না। তো যদি নিচে ওয়েট করতে প্রবলেম হয় তখন কি আপনারা এক্সিকিউটিভ লাউঞ্জে কিন্তু ওয়েট করতে পারেন। সো এখন এই ফুড প্লাজার মধ্যে থেকে কিছু খাবার অর্ডার করে নিলাম। কি অর্ডার করা হয়েছে? এই দুটো রয়েছে প্লেন গার্লিক ব্রেড, আর এটা একটা চিকেন মিটবলস। এই দুটো হচ্ছে এখন আমাদের স্ন্যাক্স, শর্ট স্ন্যাক্স। টেস্ট কেমন দিয়া? এটা হচ্ছে স্পাইসি মিটবল না? প্ল্যাটফর্ম নম্বর 9-এ আসলাম, ওখান থেকে বললো 9 নম্বর প্ল্যাটফর্মেই দেবে, এখনো ট্রেন দেয়নি। আর এখনো 40 মিনিট মতো এখনো বাকি আছে আমাদের। এই গাড়ির ফার্স্ট ক্লাসের সিস্টেমটা আমি সত্যি কথা বলতে এখনো বুঝলাম না, কারণ 6 জন করে কোনো খুব সিস্টেমই নেই দেখাচ্ছে, আর 6 জন করে দেখাচ্ছে, মানে একটা কেবিনের মধ্যে 6 জন। জানি না, আমি আসলে দেখাবো জিনিসটা কি, নাকি চার্টে ভুলভাবে জিনিসটা লেখা হয়েছে, আমি সেটাই এখনো দেখতে পাচ্ছি না। যখন আপনার কাছে এসি ফার্স্ট ক্লাসের টিকিট থাকার পরও আপনি স্টেশনে বসার সিট পান না, তখন এইভাবে বসতে হয়। দিয়া ওকে, সো এখন টাইম হচ্ছে 3:27, আর এই যে সরাইঘাট এক্সপ্রেস এখন 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। ট্রেন এই যে ঢুকলো, জাস্ট এক্ষুনি উঠবো, উঠে আমি দেখাবো যে কি সিস্টেম রয়েছে। অ্যাকচুয়ালি আমার বুঝতে একটু প্রবলেম হচ্ছে, আমি এর আগে ট্রাভেল করিনি ফার্স্ট ক্লাসে, সো একবার দেখে নিই উঠে, দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সিস্টেমটা খুব সিম্পল, আমরা কুক পাইনি, কেবিন পেয়েছি। আর কেবিনের হচ্ছে সিস্টেম হচ্ছে একই 2AC-র মতনই, শুধু ওপরে এখানে 2 জন এখানে 2 জন, এটা জাস্ট এরকম গেট দিয়ে ঢাকা রয়েছে, আর এরকমভাবে এটা গেট দিয়ে ঢাকা রয়েছে। এখানে আরও অ্যাকচুয়ালি এটা হচ্ছে কূপ, এটা হচ্ছে কূপ, আর ওটা হচ্ছে কেবিন। এটা কূপ। এখানেও একটা কূপ রয়েছে, এখানে একটা কেবিন রয়েছে। টাইম হয়েছে এখন 4:03, আশা করি আর 2-3 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে যাবে। আর টোটাল 998 কিলোমিটার জার্নি কমপ্লিট করবে এই ট্রেনটা। 16টা স্টেশন রয়েছে, হাওড়া স্টেশনকে ধরে পরবর্তী স্টেশন রয়েছে বর্ধমান। এক্সাক্ট 4:05, আর ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে। অনেক ব্যস্ততার মধ্যে এখনকার দিনে আর ট্রেন জার্নি করা হয় না, বাট এই সুযোগটা যখন পেয়েছিলাম সেটা কিন্তু ডেফিনেটলি অর্থিত বলেই আমার মনে হলো এই ট্রেন জার্নিতে।
নির্দিষ্ট টাইমে কিন্তু বর্ধমানে ঢুকলো ট্রেন, আর বর্ধমান ছেড়ে বেরিয়েও গেল। মাত্র 3 মিনিট মতো দাঁড়িয়েছিল বর্ধমানে। ট্রিকারের একটা সুন্দর জিনিস আজকে দেখলাম। আমার একটু জলের প্রয়োজন ছিল, গরম জলের, আমি নিয়ে গেছিলাম। তো ওরা আমাকে সাথে সাথে গরম জল ভরে দিল এটার মধ্যে। দেখুন কতটা গরম রয়েছে, আপনি জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। তো হচ্ছে জল থেকে প্রপারলি প্লাস ফ্রেশ খাবার বানানো হচ্ছে, একদম একদম ফ্রেশ খাবার, মানে সবজি তরকারি কাটাটুকু থেকে সমস্ত কিছু বানানো হচ্ছে। খাবারটাই পাবে না কেন এখানে, সেই খাবারটা কিন্তু ফ্রেশ খাবার পাওয়া যাবে। তো এটা আমি একটা দেখলাম নতুন জিনিস, এক্সপেক্ট করিনি, বাট ভালো লাগলো। ডেফিনেটলি আমি অর্ডার করবো, করে দেখবো যে খাবারের কোয়ালিটি কেমন ছিল আজকের। ওকে, সো রাতের খাবার দিয়ে গেছে। আমি একটা ফিশ থালি নিয়েছিলাম আর একটা চিকেন থালি নিয়েছিল। এই কারণেই নেওয়া, দুটো আলাদা আলাদা ননভেজের মধ্যে ছিল, যাতে টেস্ট পারপাস বোঝা যায় বা বলা যায় কীরকম। আর এখন সময় হচ্ছে কাছাকাছি 9টাই বাজছে। ওরা ডিনার সার্ভ করে দিয়ে চলে গেল। ডাল দিয়েছে, একটা মিক্সড ভেজ, দুটো ফিশ, আর এখানেও 2 পিস চিকেন। বাকি সবজি বা তরকারিগুলো কিন্তু সেম রয়েছে। রাত তখন 11:30 আর ট্রেন ক্রস করছিল ফারাক্কা ব্যারেজ। অন্য সময় এই ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে বাইক নিয়েও গেছি, বাট ট্রেনে যাওয়ার অনুভূতিটা কিন্তু সত্যিই অন্যরকম ছিল। গুড মর্নিং ফ্রম, জানি না, নিউ আলিপুরদুয়ার ছেড়েছে, নিউ বঙ্গাইগাঁও এবার। আর এই পরের স্টেশন নিউ বঙ্গাইগাঁও ভেঙে গেছে, তাড়াতাড়ি এটাই ভালো থাকে। আর বাইরের সিনারি এত সুন্দর লাগছে, আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি। ট্রেন লেট আছে, 1 ঘন্টার কাছাকাছি ট্রেন লেট আছে, এবার সেটাকে মনে এখন রিকভারি করছে। চলুন বাইরেটা দেখায় আমাদের। হ্যাঁ, হয়তো সময়টা বেশি লাগলো, কিন্তু ট্রেন জার্নি করার জন্য এই মর্নিংয়ের সূর্যোদয় যেটা দেখতে পেলাম, সেটা হয়তো কোনোভাবে ফ্লাইট থেকে দেখা পসিবল ছিল না। নির্ধারিত সময় থেকে 35 মিনিট লেটে ট্রেন আমাদের পৌঁছালো কিন্তু নিউ বঙ্গাইগাঁওতে। ওকে, সো এখন হচ্ছে 7:10 আর আমরা এসে নামলাম নিউ বঙ্গাইগাঁও জংশনে। ট্রেন এই যে পিছনে দাঁড়িয়ে আছে, আর এই যে আরেকটা ভোমরা, সে এখানে আছে দাঁড়িয়ে। সো চলুন, গাড়ি আমাদের বাইরের দিকে ওয়েট করছে। সব মর্নিংয়ের রোদ খুব সুন্দর, তবে আজকে ট্রেন থেকে ফার্স্ট সিনারি খুব সুন্দর লাগছিল। বাইরের দিকে যাই, গাড়িতে উঠি। 1-1.5 ঘন্টা টাইম লাগবে এখান থেকে মানস ন্যাশনাল পার্ক যেতে। ফ্ল্যাট তো এই যে আমাদের গাড়ির দাদা আমাদেরকে আনতে চলে এসছে। দিয়া, ট্রেনের এক্সপিরিয়েন্স কেমন লাগলো? বাট আমরা অ্যাকচুয়ালি কুপের এক্সপিরিয়েন্স করার জন্য এসেছিলাম। চলো গাড়ি ঢোকাই। বাবা, 2টো মানুষের জন্য ছোট একটা গাড়ি পাঠানো হয়েছে, আর একটু বড় গাড়ি পাঠালে ভালো হতো। চলো বসে পড়ো। আর কয়েকটা জিনিস হচ্ছে, এখান থেকে আমরা একদম মানস ন্যাশনাল পার্ক বেরিয়ে যাব, আর এখান থেকে মানস ন্যাশনাল পার্ক যেতে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। তো চলুন যার পাতা কাকে দাঁড়াবো, একটু ফ্রেশ হবো। এখনও চোখে মুখে জল দেওয়া ছাড়া কিছু ব্রাশ ট্রাশ করা হয়নি, তো করে নেবো, দেন মানস ন্যাশনাল পার্কের জন্য বেরিয়ে যাব। হ্যাঁ, এবারের জার্নিতে আবার আমি যাচ্ছি মানস ন্যাশনাল পার্ক। সত্যি কথা বলতে, আগের বছর নভেম্বর মাসের শেষের দিকে এসেছিলাম এই মানস ন্যাশনাল পার্কে। জানি না, তখন তো দেখে বেশ মনে হয়েছিল এখনও অবধি আনটাচড রয়েছে আসামের এই সাইডটা। এবারের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আপনাদের সাথে তুলে ধরবো আমার এই ভিডিওগুলোতে। ওকে, সো আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আর এই যে এই দোকানটা থেকে গরম জল নিতে এসেছি আফ্রেশ খাবো বলে। আর ম্যাক্সিমাম 50 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, 45-50 মিনিটের মতনই লাগবে যেতে। এই হচ্ছে কাকার দোকান। এটা দিয়ে হচ্ছে ভিতরে, জঙ্গলের ভিতরে এন্ট্রি করে, ঠিক আছে? আচ্ছা, ওখান থেকে এলিফ্যান্ট সাফারি স্টার্ট হয়, ঠিক আছে? আর এইটা হচ্ছে জঙ্গল, ঠিক আছে? কি হচ্ছে এটা? এখানে ও বাচ্চা এলিফ্যান্ট মারা है, छोड़ दिया उसको, अभी भी है। এবারের মানস ন্যাশনাল পার্কের অভিজ্ঞতা যে কমপ্লিটলি অন্যরকম হবে, সেটার আভাস আমরা কিন্তু আমাদের রিসর্টে ঢোকার মুখেই পেয়ে গিয়েছিলাম।
তো আজকে হোটেল ঢুকতে ঢুকতেই ফার্স্ট আমরা দেখতে পেয়ে গেলাম একটা এলিফ্যান্ট। এই যে দেখা যাচ্ছে, ফার্স্ট এলিফ্যান্ট দেখতে পেয়ে গেছি অলরেডি। লাক এবারে সুপার হতে চলেছে আমাদের। আর এবারে আমরা থাকছি হচ্ছে মুসাতে। রিসর্টটা খুব সুন্দর, আর সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে এটা জঙ্গল, আর জঙ্গলের ঠিক অপোজিটে হচ্ছে মুসা। কত সুন্দর লোকেশনটা। কেন এবারে ট্রিপে মুসা বুক করেছি তার মেন রিজন হচ্ছে এদের অ্যাম্বিয়েন্স, এই জায়গাটা এতটাই সুন্দর, আর একদম মানে ভর্তি রয়েছে এই জায়গাটায় পাখি। আর সাথে সাথে ব্যাপারটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে প্রপারলি জঙ্গল, আর এখানে হচ্ছে আমরা রয়েছি। এতটাই সুন্দর জায়গাটা। কেমন লাগলো সারপ্রাইজ? ওনার তো ভালো লেগেই ছিল, বাট আশা করি আপনারা আসলেও আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে, তার কারণ জায়গাটার অ্যাম্বিয়েন্সটাই এতটা অসাধারণ ছিল। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই এই জায়গাটাকে। আমি আগেও একবার মানুষে এসেছিলাম, বারবার আসি বলতে আগের বছর এসেছিলাম, এর থেকে কিছুটা টাইম পরে, বাট তখন এসে আমি মানে চিনতাম না, বেশিভাবে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারিনি। এবার আপনাদের প্রত্যেকটা লোকেশন মানস ন্যাশনাল পার্কের এক্সপ্লোর করাবো। যতগুলো রেঞ্জ রয়েছে, নতুন একটা রেঞ্জ খুলেছে এখানে, তো ওই রেঞ্জেও নিয়ে যাব। ওই রেঞ্জের কোনো ভিডিও এখন অবধি ইউটিউবে নেই, সো ডেফিনেটলি দেখুন ভিডিওগুলো। আর আমরা কোন রুমে রয়েছি সেই রুমটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, কত টাকা করে চার্জ পড়েছে। হ্যাঁ, তবে মানুষ কিন্তু এক্সপেন্সিভ, মিনিমাম বেসিক এদের রুম ফেয়ারই স্টার্ট হয় কাছাকাছি 5000 থেকে। সো আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে। আর সব থেকে মজাদার ব্যাপার কি জানেন, মানস ন্যাশনাল মানে এই মুসাটা, যেখানে মুসার রাইট হ্যান্ড সাইডে রয়েছে জঙ্গল, লেফট হ্যান্ড সাইডে পুরো চা বাগান, মাঝখানে রয়েছে। সো মুসার মধ্যে মর্নিং আমি আগেরবার যখন এসেছিলাম দেখেছিলাম যে প্রচুর ময়ূর ঘুরছে, তো সেটা একবার দেখবো কালকে সকালে বা কালকে মর্নিংয়ে একবার দেখে নেবো। ওকে, সো আমি একবার আমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। বাইরের রুমের একটা সাইডের রুমের ভিউ এটা, আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স রুমের। এখান থেকে রুমে এন্ট্রি করে দুটো বেড রয়েছে এখানে, ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। ওকে, আচ্ছা এটা হচ্ছে রুম। আচ্ছা, এখানটায় যদি দেখেন আপনারা, এখানে একটা পার্সোনাল ব্যালকনি রয়েছে, আর এই ব্যালকনির মধ্যে আমরা যেতেও পারি। এই হচ্ছে পার্সোনাল ব্যালকনি রয়েছে এটা আমাদের। আর সকালবেলা এই সব জায়গাতে ময়ূর চলে আসে। ওকে, সো রুমে যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে গিয়ে তারপর আবার ইভিনিং সাফারিতে আজকে বেরোবো। তো এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। পরের ভিডিওতে আপনারা ইভিনিং সাফারি সম্পর্কে কমপ্লিটলি জানতে পারবেন। ইভিনিং সাফারির কস্ট কত, পার হেড কত করে পড়ে, একটা গাড়িতে এখানে শেয়ারিং অপশন অ্যাভেলেবেল আছে কিনা। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। পরবর্তী এই ভিডিওর পরের পার্টগুলো ডেফিনেটলি দেখবেন, আর আমি চেষ্টা করবো যতটা আনকাট এই ভিডিও সিরিজটাকে রাখা যায়। ঠিক আছে, একটু সাপোর্ট দেখানোর চেষ্টা করবেন, কারণ খুব ছোটো একটা চ্যানেল। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা এই ভিডিওটা দেখেছেন, থ্যাংক ইউ।